একটি চারা আম গাছ। এটা গোলাস খাপ বা সিন্দুর টোকা, গ্রামের ভাষায় কেউ কেউ সিন্দুর টোকাও বলে। কী বলুন তো, এর খাসিয়াত, এই আম যখন পাকবে, এই দেখুন হালকা লালচে হয়ে যাচ্ছে আম, কিন্তু এই দেখুন সবুজ আম, কিন্তু যখন পাকবে তখন আস্তে আস্তে লাল চড়ে যাবে, এটা পুরো লাল রঙের হয়ে যাবে, বুঝতে পেরেছেন? মানে সিন্দুর টোকা কেন, সিন্দুরের যেমন লাল, ওরকম লাল রঙের একটা স্পট পড়ে যাবে, দেখুন বোঝা যাচ্ছে, স্পট পড়তে শুরু হয়ে গেছে। এই দেখুন অল্প কিছু আম হয়েছে, 8-10টা আম হয়েছে, কিন্তু আমগুলো কালার চড়তে শুরু হয়ে গেছে। এইবার আমরা যেহেতু চাষি মহলে কন্টেন্ট ক্রিয়েটার, একটা গাছকে আমরা শুধু আম নেব বলে চাষ করি না, হ্যাঁ, বা ভেরি আছে বলে আম করলাম, এরকম কোনো উদ্দেশ্য নেই। এর উদ্দেশ্য অনেক। এই দেখুন ডগা, যেহেতু আমি দেখিয়েছি নিজে আম চাষ করি, সুতরাং যদি আমাদের প্রয়োজন হয় ডগা অন্য জায়গা থেকে না পাই, এই সমস্ত গাছ থেকেই তখন ডগা কেটে নিয়ে নতুন যে চারা গাছ রোপণ করা হয়েছে সেই গাছে বাইন্ডিং করা হয়, বুঝতে পারছেন? তাহলে কী হলো, আমি এই গাছের প্রজন্ম আরও বাড়িয়ে ফেললাম পৃথিবীর বুকে। হ্যাঁ, এই একটা কাজ করি। দ্বিতীয়ত, সারা বছর প্রতি বছর কিছু না কিছু আম হয়, এই আমটা খাই। তৃতীয়ত, এই গাছ দেখুন, এই ভেরি সুতো টানিয়েছি, এর মেন টানা সুতো কোথায় দেখুন, ট্যার দিয়ে দিয়েছি, ট্যার দিয়ে তার সাথে সুতো বেঁধে টেনেছি। এবার টায়ার কেন দিয়েছি, টায়ার দেওয়ারও উদ্দেশ্য আছে। টায়ার যদি না দিই, শুধু যদি আমি এদিকে ঘুরে দেখাই, এই দেখুন এই সুতো দিয়ে শুধু বাঁধতাম, দেখুন সরু সুতো, তাহলে গাছের চামড়া বা ছাল, গাছের ছাল বলে, মানুষের চামড়া বলে, এই ছাল কিন্তু কেটে যেত। আর যখন ছাল কেটে যাবে তখন আস্তে আস্তে কাটতে কাটতে গাছটা একদম পুরো কাটা পড়ে যাবে, এবার ঝড়ের ওখান থেকে ভেঙে পড়ে যেত। আমি যেহেতু টায়ার দিয়েছি একটা, দেখুন পুরনো সাইকেলের টায়ারকে দোকান থেকে 3 টাকা দরে কিনে নিয়ে এসেছি, এনে ওর সাথে একটা জোড়া দিয়ে বেঁধেছি, সুতরাং ওই ভয় আর থাকলো না। কারণ যতই টান থাক, টায়ার কিন্তু আর গাছের ছাল বা শেকড় চামড়া ছিঁড়তে পারবে না, সুতরাং গাছও কাটবে না, আর ঝড়ে ভাঙার ভয় নেই। হ্যাঁ, একটা টান থাকবে বটে, কিন্তু গাছের সে ক্ষমতা এখন হয়ে পারেনি চারা গাছ, কিন্তু খুব শিগগিরই এই গাছ তার পূর্ণ ক্ষমতায় রূপান্তরিত হবে এবং এই সুতোর পূর্ণ টানকে ধরে রাখতে পারবে। যদিও এখনও ওই ধরে রেখেছে, বুঝতে পেরেছেন? তবে আমরা গাছ থেকে কী পেলাম, ফল পেলাম, বাট পেলাম, আর একটা খোটার কাজ হলো। অবশেষে এই গাছ যখন বড় হয়ে যাবে, যেহেতু ভেরির পাড়ে জলা জমি, দেখুন ভেরির পাড়ে এই গাছ রোপণ করেছি, সুতরাং গাছটা ভালো মোটা হবে এবং একসময় দেখা যাবে এখানে আর ধরছে না, জায়গাটা অনেক বড় জায়গা লাগবে, তখন তো আর রাখা যাবে না পারে, তখন গাছটা কেটে বিক্রি করা হবে। অর্থাৎ সর্বশেষে যখন আমাদের ছেড়ে চলে যাবে তখনও আমাদের মুনাফা দিয়ে যাবে। সুতরাং একটা গাছ মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাহায্য করে, আর আমরা গাছকে ভালোবাসতে পারবো না বন্ধু? যারা গাছকে ভালোবাসুন, মন দিয়ে ভালোবাসুন, গাছ প্রেমী হয়ে যান। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। যে অক্সিজেনের 1 সিলিন্ডারের দাম কত ভেবে দেখেছেন? জানেন না? আমি জানি না কিন্তু বন্ধু, কেন আমি দাম আসলে শুনিনি। 1 সিলিন্ডার অক্সিজেন দাম অনেক শুনেছি। যাই হোক, 10 টাকা, 20 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, একটা তো হবে, একটা মনে হবে, কিন্তু আমরা প্রতিনিয়ত কত অক্সিজেন নিয়ে চলেছি প্রকৃতি থেকে, যে অক্সিজেন আমাদের গাছ দিচ্ছে। সুতরাং এই গাছকে অবহেলা করে, গাছকে ভালো না বেশি আমরা থাকতে পারবো কোথায়? সর্বোপরি কোথায় বাঁচবো বলুন তো? সুতরাং গাছকে আমাদের ভালোবাসতেই হবে। এই ভালোবাসা অফুরন্ত ভালোবাসা হোক গাছের প্রতি, এই ভালোবাসা হোক অফুরন্ত হোক প্রকৃতির প্রতি, আর এই ভালোবাসা নিয়েই আমরা চলি, মানব জন্ম শ্রেষ্ঠ জীবন প্রমাণ করে দিই। আর যে সমস্ত বন্ধুদের বাড়িতে এই বাগান নেই, জায়গা নেই, রুতে পাচ্ছেন না গাছ, ও বন্ধু দুঃখ পাবেন না, একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব নিন, দরকার নেই মাটির টব ভেঙে যাবে, ভয় লাগছে, দরকার নেই। একটু 200-100 টাকা খরচা করে একটা প্লাস্টিকের ড্রাম নিয়ে নিন, মুখটা কেটে ফেলে দিন, হ্যাঁ, মুখটা কেটে ফেলে দিন, 12 লিটার 14 লিটার ড্রাম বা 20 লিটার ড্রাম নিয়ে নিন। এবার ওই ড্রামের মুখে ওতে পিছনে 2-4 ফুটো করে দিয়ে মাটি ভরে কিছু নামি দামি গাছ করুন, যেখানে সারা বছর বছর শেষে কিছু ফল পাবেন, আপনি বাড়িতে গাছ পাবেন, সুন্দর অফুরন্ত হাওয়া বাতাস পাবেন, মনে অক্সিজেন ফুসফুস আনন্দে সতেজ থাকবে। বন্ধু জ্ঞান দিচ্ছি না, বাস্তব বলছি, এটা জ্ঞান নয়, আমরা সবাই জানি। জেনে শুনিয়ে আমরা ভুল করি, তাই তো আমরা জ্ঞান পাপি। আমরা বলে তো যে সমস্ত মানুষ ভুল করে তা, সুতরাং ভুল করা চলবে না বন্ধু। ভুল করলে এই জ্ঞান পাপের লিস্টে আপনিও চলে আসবেন, আমিও চলে আসবো।
তো কেন ভুল করবেন বলুন তো? আমরা কন্টেন্ট ক্রিয়েটার, শুধু কন্টেন্ট করে মানুষকে আসল জিনিসটা জানাবো না, এটা হতে পারে না। যেহেতু আমি কৃষি ঘরের ছেলে, কৃষি মহলের কন্টেন্ট ক্রিয়েটার, সুতরাং আমার কাজ আপনাদের সমগ্র বিষয় জানানো। সুতরাং গাছকে ভালোবাসুন, গাছ লাগান, প্রাণ বাঁচান বন্ধু।